পাবনার বাঙ্গাবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ জন। নিহতদের মধ্যে ২ শিক্ষার্থী রয়েছে, আহত হয়েছেন ২ জন। সকাল ৭:৩০টার দিকে সদরের গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা পাবনা মহাসড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘটনাস্থলে বেশ কয়েকজন শিক্ষার্থী নিয়ে একটি ভ্যান দাঁড়িয়েছিল। এ সময় পাবনামুখী দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যান চালক সহ ২ শিক্ষার্থী ঘটনাস্থলে প্রাণ হারান। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। এ বিষয়ে আরো জানাতে পাবনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদুল হক রানা। রানা, সকালেই সড়কে ঝরল ৩ প্রাণ, কিভাবে এই দুর্ঘটনা হলো, কি বলছেন স্থানীয়রা? অঙ্কুর, যেমনটি আপনি বলছিলেন, আমরা সকালে জেনেছি যে আজ সকাল 7টার দিকে এই যে পাবনা ঢাকা মহাসড়ক, আমি যেটা আপনাদেরকে দেখাই, এই মহাসড়কে পঞ্চগড় থেকে বাঁশ নিয়ে আসা একটি ট্রাক এটা পাবনার দিকে যাচ্ছিল। আর একই রাস্তায় দুটো স্কুল আছে, একটা কিন্ডারগার্টেন স্কুল ম্যাক্স, আর একটা আছে দুটো স্কুলের শিশু শিক্ষার্থীরা ভ্যানে করে স্কুলে যাচ্ছিল। এই বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে, আমি রাস্তার পাশে একটি কারেন্টের পিলার দেখাচ্ছি, এই পিলারের কাছে ভ্যানটি দাঁড়িয়েছিল, এখানে ট্রাকটি উল্টে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিলারটা কেমন দুমড়ে মুচড়ে গেছে এবং ঘটনাস্থলেই ট্রাকের চাপায় 2 শিশু শিক্ষার্থী মারা যায় এবং এদের একজন তাসফিয়া ক্লাস 4-এ পড়ে পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলে, এবং তোহা যে সে পাবনা ম্যাথস স্কুলে ক্লাস 5-এর শিক্ষার্থী। তো এই ঘটনার পর থেকে আপনারা সবাই দেখছেন যে এলাকার মানুষ জটলা করছে। ঘটনার পর থেকে নিহতদের মরদেহ তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় পাবনা ঢাকা যান চলাচল প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল। পরে পুলিশ, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমি যদি ঘটনাস্থলে রয়েছেন একজন প্রত্যক্ষদর্শী, যিনি ঘটনা প্রত্যক্ষ করেছেন, তার কাছে জানতে চাইবো যে তিনি কি দেখেছিলেন ঘটনার সময়। আমি প্রথমে দেখেছি, আমি ওই দোকানে আমার বাচ্চারা নাস্তা করতে আইছি, তখন ওই ট্রাকটা ওই দিক থেকে আসতেছে আস্তে আস্তে আসে, এনে একটা বুড়াক গাড়ি ছিল, সেই গাড়িকে বাড়ি দিয়ে ট্রাকটা এইদিকে পাবনার দিকে যাওয়া হয়েছিল। যাইতে গেলে ওই জায়গায় 3টে শিশু বাচ্চা ছিল, ভ্যানের পর বসে এক বাচ্চার রুটি খাইতে গেছে, আর ওই 2 বাচ্চার পর ওই ট্রাকটা ঘুরে দিয়ে পোলের সাথে বাজে ওই জায়গায় পড়ে। ঠিক আছে, শুনছিলাম, বরং পরিস্থিতি বিরাজ করছে। মরদেহ তাদের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। পাবনার বাঙ্গাবাড়িয়া এলাকা থেকে দুর্ঘটনার এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর, ধন্যবাদ রানা আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।